বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তো আমার একটা বড় কাঁঠাল আনছিল, কাঁঠালটা খুব সুন্দর হয়েছিল খেতে। তো আমি এই বিচুলা কিন্তু আজকে সকালে পান্তা ভাতের সাথে ভর্তা করব, যার কারণে একটু ফ্রাই করে নিয়েছি বিচিগুলা। আর ফ্রাই করার পরে কিন্তু ভিতরে একদম ভাপালো একটু ঝুরো ঝুরো ভাব হয়ে যাবে। সে সময় মনে করতে হবে বিচিগুলা হয়ে গেছে। তো আমি এই বিচির সাথে কিন্তু কাঁচামরিচটা কাঁচা একটু ফেলে দিয়ে ভেজে নিয়েছি। আস্ত কিন্তু ভাজতে গেলে ফেটে তোমাদের চোখে মুখে যেতে পারে। তা আমি এইখানে দেখো বিচিগুলো থেতো করে বেটে নিয়ে তারপরে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা বেটে আমি হাত দিয়ে খাবার পানি দিয়ে মেখে নিয়েছি। আর আজকে কিন্তু আমার সকালের নাস্তা হিসেবে পান্তা ভাত এবং কাঁঠালের বিচি ভর্তা। তো বা খাওয়া দাওয়ার পরে এবার আমি ওয়াশ মেশিনে কিন্তু কাপড়গুলো সব দিয়ে দিচ্ছি। অনেক কাপড় হয়ে গেছিলো আমার। তো আমি সেই কাপড়গুলো সব মেশিনে দিয়ে দিচ্ছি। তো আমার এখানে কিন্তু যেই বাসাতে এখন আমরা বর্তমানে আছি এখানে তার ভালো না। আমি কিন্তু 1 ঘন্টা মেশিনটা চালাতে পারি না। আমি 20 মিনিট করে দিয়ে দিয়ে 2 বার 3 বার করে দিয়ে তারপরে আমি ওয়াশ মেশিনটা চালাই। তো আমি কিন্তু এখন এই যে 20 মিনিটের জন্য ওয়াশ মেশিনটা চালু করে দিয়েছি। তো আমার কাপড়গুলা ওয়াশ করা প্রায় হয়ে গেছে, দেখো। তো আমি কিন্তু এই টুকিটাকি আমার সংসারের যে কাজগুলো আছে, গরিবের সংসার, আমি সেগুলাই তোমাদের দেখানোর চেষ্টা করি। তো আমি কাপড়গুলো কিন্তু ছাদে দিয়ে আসছিলাম রোদ্দুরের জন্য, এখন আমি ছাদ থেকে উঠে আনছি। আনার পরে আমি যেগুলো আয়রন করার দরকার আমি সেগুলো কিন্তু আয়রন করে নিয়েছি। আর যেগুলো বাসায় পরার সেগুলো আমি এমনিভাবে ভাঁজ করে রেখে দিয়েছি। তা আমি কিন্তু আমার বাসার কাজগুলো টুকিটাকি আমি এইভাবে করি। বাহিরে কেন আয়রন করব টাকা দিয়ে, বাসায় তো আমরা ফ্রি টাইমে করতে পারি। তো আমার বাসায় কিন্তু আমি কষ্ট করে আয়রন টেবিল, আয়রন মেশিন কিনে নিয়েছি, যার কারণে আমি বাসায় আয়রন করে থাকি। তো আমার এই প্রতিদিনের সপ্তাহে যতগুলাই কাপড় হোক না কেন অফিসের, আমি সবগুলাই আমি একাই বাসায় আয়রন করি। তো আমার অনেকগুলো টাকা যাক আল্লাহর রহমতে এখান থেকে বেঁচে যায়। তা দেখো আমি সবগুলা কাপড় আয়রন করে নিয়েছি। এখন আমি অন্যদিকে আমার বাজার চলে আসছে, তো আমি বাজারগুলা রেডি করব। ফ্রিজে রাখার দরকার যেগুলো সেগুলো ফ্রিজে রেখে দিব সুন্দর করে গুছায়। আর দেখো আমার এখন মাছটা নিয়ে আসছে, আমি মাছটাকে ভিজিয়ে রাখবো কিছু টাইম পানি দিয়ে। আর একটা মাছই আমার আনছে, আলহামদুলিল্লাহ। এই মাছটা আমার খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু বেশিরভাগই দেশি মাছটা তেমন একটা খাই না। বাড়িতে গেলে খাওয়া হয়, ঢাকাতে তেমন খাওয়া হয় না। আমার কাছে অন্য অন্য মাছ গন্ধ করে। তো আমি সবজিগুলো সব পরিষ্কার করে গুছায় রেখেছি ফ্রিজে। আর এখন আমি মাছগুলোকে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু ঢাকার বটি দিয়ে মাছ কুটাকাটা করতে পারি না। তো আমি কিন্তু সব কিছু এই চাকু দিয়ে এবং কেঁচি দিয়ে করে থাকি। তো আমি কিভাবে মাছ কেঁচি দিয়ে করতেছি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এইভাবেই কাটি, যে কোনো সবজি মাছ আমি কিন্তু চাকু কেচি দিয়ে এইভাবেই কেটে নিই। তো মাছগুলো সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর যেটা আমি রান্না করব সেটা তোমাদেরকে আজকে দেখিয়ে দিব, যে আমি কীভাবে মাছটাকে রান্না করব আর কীভাবে কাটিং করব। তো আমি এই যে লেজাটা কিন্তু একটু কেচে নিয়েছি, তাহলে এটার ভিতরে মশলাপাতি ঢুকবে ভালোভাবে। অন্যদিকে আমি ভাতটা কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি শাকটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তো আমরা কিন্তু নিত্য নতুন যে কাজগুলো করে থাকি টুকিটাকি একটার পর আরেকটা, সেগুলোই আমি টুকটাক তোমাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, করে জানিও যে কেমন হয়েছে আমার ভিডিওটা। আর দেখো এদিকে আমার ভাতটা হয়ে গেছে, এখন আমি ভাতটাকে উপর দিয়ে দিচ্ছি। কোনো আলটা ব্যবহার করে না, আমি এইভাবে কিন্তু ভাতটাও বলি। তো আমি এখানে শাকগুলো পরিষ্কার বেছে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। তো একটা মজার বিষয় হলো, যে মজা না কষ্টর বিষয়, সেটা হলো একবার আমি সাদনা পাতা কাটতে যেয়ে আমার হাতটা কিন্তু অনেকখানি লেগেছিলো, যার কারণে এখন আমি যে কোনো শাক কুচাতে গেলে আমার খুব ভয় লাগে। তো আমি কিন্তু সেভাবে কুচাই না, জাস্ট একটু সিম্পলভাবে কুচাই নিয়েই রান্নাটা করি। তো আমি যে কোনো শাকে আমি কিন্তু ফোড়নটা দিই জিরার। তো আমি জিরা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি, দিয়ে আমি শাকটাকে ভেজে নেব। তো আমার শাকটা প্রায় ভাজা হয়েও গেছে। তো আমি কিন্তু এইভাবে শাক, আর এইসব শাক তো বেশি রান্না করারও দরকার হয় না। আমি কিন্তু শাকের ভিতরে কোনো হলুদ দিই না, জাস্ট একটু লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি।
তো আমার শাকটা হয়ে গেছে। এখন আমি অন্যদিকে আমি মাছগুলো কীভাবে হাত মাখা করে রান্না করব সেটাই তোমরা দেখো। তো আমি এখানে কিন্তু আদা রসুন কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো কুচিয়ে দিয়েছি, আর সাধারণত লবণ, হলুদ, মরিচ এগুলো দিয়েছি, গোলমরিচ পাউডার এখানে। তো আমি কিন্তু সাধারণত অল্প একটু তেল দিয়ে আমি বেশিরভাগে রান্না করি, বেশি তো ভালো লাগে না খেতে। তা আমি এইভাবে কিন্তু হাত মাখা করে যে কোনো জিনিস রান্না করি, আর এরকম মাছ কিন্তু গোলমরিচ পাউডারটা একটু দিলে ভালো লাগে। তো আমি এইভাবে হাত মাখা করে অন্তত আধা ঘন্টা রেখে দিব একটু পানি দিয়ে, তারপরে আমি কিন্তু রান্নাটা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিও যদি আমি নিত্য নতুন করি, তোমাদের ভালো লাগার, তোমাদের আশ্বাস পাওয়ার জন্য করে থাকবো। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাই। তো দেখো আমার কিন্তু মাছটা মাখানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে রেখে দেবো কিছু টাইম। আর অন্যদিকে কিন্তু আমি চুলায় ডাল বসিয়ে দিয়েছি। তো একদিকে আমার মাছ আর একদিকে চুলায় কিন্তু ডাল হচ্ছে আমার এদিকে। আর আমি কিন্তু মাছের ভিতরে একটু আমও দিয়েছি, কারণ আমার টকটা একটু ভালো লাগে। আমি কিন্তু বেশি একটা মিষ্টি পছন্দ করি না, আমার টকটাই বেশি ভালো লাগে। আমি ছোটোবেলাতে অনেক টক খেতাম, এখন কিন্তু তেমন একটা খাই না। তবুও মানে একবারে কম খাই তা কিন্তু না। আর আমি কিন্তু বাংলা শসাগুলো আগে কাটিং করে নিয়েছি তাড়াহুড়া করে, কারণ আজকে শুক্রবার ছিল, একটু তাড়াহুড়া করে কাজ করেছি। তো আমার মাছটা দেখো হয়ে গেছে এদিকে, আর আমি পরিবেশন করেও নিয়েছি। তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমার মাছটা কেমন হয়েছে। আর অন্যদিকে কিন্তু আমার ডালটাও হয়ে গেছে। আমি কিন্তু ডালে আমটা দিয়েছিলাম, আমটাও খুব ভালো লাগে। তো এখানে কিন্তু আমি ডালের ফোড়নটা এখন দিয়ে দিব, যার জন্য আমি এখানে 2টা এলাচি থেতো করে দিয়েছি এবং জিরা দিয়েছি, রসুন পেঁয়াজ কুচি দিয়েছি। তখন আমি ডালটাকে ফোড়ন দিয়ে দিব। তো আমি ডালটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি, আমার ডালটাও হয়ে গেছে অলরেডি। তো দেখো আমার কিন্তু আজকে 3টে পদ আমি করেছি। তো আমি আজকে তোমাদের দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে আমার এই রান্না রেসিপিটা। তখন খাওয়ার পালা, আমরা এখন খেতে বসে যাব। তো সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আর লাস্টে কিন্তু আমি বোতল পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়ার পরে পানি। আমার কিন্তু প্রতিদিনই পানি ফোটাতে হয়। তো আমি এইভাবে বোতলটাকে পরিষ্কার করে নিই সবসময়ের জন্য। আসলে প্রতিদিন বোতল না পরিষ্কার করলে, বোতল পরিষ্কার না থাকলে পানি খেতে ভালো লাগে না। তো আমি কিন্তু পানিটা ভরে নিয়েছি। আর অন্যদিকে